আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের প্রতি কতটা খুশি হয়ে গিয়েছিলেন, তাদের ঈমানের পরীক্ষায় তারা নিজেদেরকে উত্তীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কত খুশি হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন যখন পৃথিবীতে মানবতা বলতে কোনো কিছু ছিল না। মানুষের হৃদয়গুলো পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। মানুষের হৃদয়ের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু ছিল না। মানুষগুলো পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। ছেলে তার মায়ের সাথে জেনা করতে একবারও ভাবত না, বাবা তার মেয়ের সাথে জেনা করতে একবারও ভাবত না, ভাই তার বোনের সাথে জেনা করতে একবারও ভাবত না। কন্যা সন্তানকে জন্ম দেওয়া তারা লজ্জাজনক মনে করত এবং কি জীবন্ত কন্যা সন্তানগুলোকে তারা মাটির নিচে পুঁতে ফেলত। এই আইয়ামে জাহিলিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যখন নবী মনোনীত হলেন, রাসূল মনোনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন দামি একটা কিতাব দিলেন, এমন দামি একটা বই দিলেন, এমন দামি কোরআন দিলেন যে কোরআন এর আগে অন্য কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষদেরকে গড়লেন, সমাজটাকে গড়লেন এবং মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মদিনাতে তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করলেন এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য মূলনীতি হিসাবে তিনি কোরআনের বিধানগুলোকে নির্বাচন করলেন। তিনি এমন একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছিলেন, এমন এমন মানুষদের উপহার দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি বলে গেলেন, খায়রুল কুরুনি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আদম থেকে এখন পর্যন্ত যত যুগ অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত যুগ অতিবাহিত হবে, সব যুগের যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। পড়েন সুবহানাল্লাহ। যে মানুষগুলো কিছুদিন পূর্বে অন্ধকারের মধ্যে ডুবেছিল, যে মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু ছিল না, সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, তাদেরকে যখন কোরআনের নূর দ্বারা আলোকিত করলেন, ওই মানুষগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ বলে গেলেন, খায়রুল কুরুনি করনি। যত যুগ অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত যুগ অতিবাহিত হবে, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহু আকবার। মানুষগুলোকে কিভাবে গঠন করলেন? সাহাবায়ে কেরামকে কোরআন দিয়ে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়েছেন, গঠন করেছেন, তাদেরকে এমন ঈমানদার বানিয়েছেন, এত মজবুত দৃঢ় ঈমানের তারা ছিল। আর শাজিম থেকে রব্বে কারীম জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বল আল্লাহু আকবার। তাদের ঈমানের পরীক্ষাগুলো এত কঠিন ছিল, তারপরও প্রত্যেক ধাপে ধাপে তার ঈমানের পরীক্ষায় এমন ভাবে উত্তীর্ণ হয়েছে। আর শাজিম থেকে রব্বে কারীম থেকে এগুলো সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যার কারণে তিনি জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে গিয়ে মুশরিকদের অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই, যার কারণে আর শাজিম থেকে রব্বে কারীম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআনের কাছে আসার কারণে সাহাবায়ে কেরাম এত মূল্যবান, এত দামি হয়েছে, রাসূলের যুগ এত দামি হয়েছে, ওই কোরআনটা পড়ার, বোঝার এবং সে অনুযায়ী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। সকলে পড়ি ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে আমরা আজকে আমাদের রবের পরিচয় জানব। তিনি কেমন রব, যে রবের জন্য এই যে কনকনে শীতে
আরামের বিছানা ছেড়ে আমরা এখানে বসে আছি। আমাদের ওসিলা একটাই, চাওয়া একটাই, রব্বে কারীম যেন আমাদেরকে এর বিনিময় হলেও কঠিন কিয়ামতের ময়দানে আযাব থেকে মুক্ত করে দেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের রবের কাছে এতটুকুই চাই, রব যেন কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত না করেন, রব যেন আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করেন, রব্বে কারীম যেন আমাদের সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো কাজের ওসিলা করে হলেও যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আমাদের রবের কাছে এটাই চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যে রবের কাছে আমাদের এত প্রত্যাশা, আমাদের যখন অসুস্থতা হয় আমরা যে রবকে স্মরণ করি, ফজরের সময় কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে উজু করে যে রবের জন্য আমরা মসজিদে ইমামের পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, এই কনকনে শীতেও রব্বে কারীমের জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। প্রত্যেক বছর একবার রমাদান মুবারক আসে, খুব কষ্ট হয়ে যায়, তারপরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি। এত কষ্ট করে রব্বে কারীমের জন্য গোলামি করি, রব্বে কারীমের জন্য নিজেদের যতটুকু সামর্থ্য আছে ইবাদত করার চেষ্টা করি। যে রবের জন্য এই ত্যাগ এবং কুরবানিগুলো করি, সেই রবের পরিচয় জানা দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর পরিচয় হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এমন রব, তিনি শুধুমাত্র একজন এবং অদ্বিতীয়, তার দ্বিতীয় কোনো সমকক্ষ নেই। রব্বে কারীম স্পষ্ট এটা জানিয়ে দিয়েছেন। কুরআন কারীমে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাটার নাম কি? সকলে বলেন। ছোট্ট ছোট্ট 4টা বাক্যের একটা সূরা। গোটা কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় তার পরিচয় বর্ণনা করেছেন। যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়, ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বর্ণনা করেছেন। গোটা কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বর্ণনা করেছেন, কিন্তু সূরাতুল ইখলাস ছোট্ট ছোট্ট বাক্যের 4টা আয়াত বিশিষ্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এত চমৎকার ভাবে তুলে ধরেছেন, গোটা কুরআন কারীমের আর অন্য কোথাও এত চমৎকার ভাবে আল্লাহ নিজের পরিচয় দেন নাই। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। উলামায়ে কেরাম যারা আছেন, আহাদ শব্দের অর্থ শুধুমাত্র এক নয়, আহাদ শব্দের অর্থ এক এবং অদ্বিতীয়। তিনি এমন রব যার দ্বিতীয় কোনো সমকক্ষ নাই। পড়েন সুবহানাল্লাহ। একথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন রিসালাত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, হেরার গুহায় বসে বসে তিনি অন্ধকার এই জাতিকে কিভাবে আলোর সন্ধান দিবেন এটার তালাশ করছেন। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিভাবে তার জাতিকে হেরার আলোয় আলোকিত করা যায়, অন্ধকার থেকে কিভাবে তাদের কালো সন্ধান দেওয়া যায়, পথহারা মানুষগুলোকে কিভাবে পথের সন্ধান দেওয়া যায়, সভ্যতা এবং কি নির্লজ্জ মানুষগুলোকে কিভাবে সভ্যতা এবং সংস্কৃতি শিক্ষা দেওয়া যায়, সেই চিন্তা করে করে রাসূলুল্লাহ বিভোর হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করার মধ্য দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মনোনীত করলেন, রাসূল মনোনীত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন তিনি নবী হিসাবে মনোনীত হয়ে গেলেন, রাসূল হিসাবে মনোনীত হয়ে গেলেন, প্রথমে তিনি 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। বুঝে থাকলে বলেন তো রাসূলুল্লাহ কয় বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে? সকলে বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন,
ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনাকে আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। এখন আপনার প্রতি নতুন বার্তা হলো ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। প্রকাশ্যে আপনি তাদেরকে আল্লাহর কথা বলেন, একত্ববাদের কথা বলেন। যে রবকে বলে গিয়ে তারা বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি স্থাপন করেছে, এক আল্লাহকে বলে গিয়ে যারা লাত মানাত উজ্জা হুবলের পূজা করে, যারা একত্ববাদকে বাদ দিয়ে শিরকিয়াতের মধ্যে ডুবে গিয়েছে, এক আল্লাহর পরিচয় বলে গিয়েছে, হে রাসূল, আপনি তাদেরকে প্রকাশ্যে ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দের কাছ থেকে শুরু করেন, আস্তে আস্তে মক্কাবাসীদেরকে আপনি তাওহীদের দাওয়াত দেন। এবং কি এখানে যারা দূর দূরান্ত থেকে হজ করতে আসে, হজের মাসগুলোতে তাদের কাছে তাওহীদের বাণী প্রচার করে দেন। তাদেরকে জানিয়ে দেন তারা বহু প্রভুর যে ইবাদত করে, বহু ইলাহের যে ইবাদত করে, এগুলো সব গায়রুল্লাহ। তার যে মূর্তিগুলো বাইতুল্লাহতে স্থাপন করেছে এগুলো কতটা অক্ষম। এগুলো একটা সময় পাথর ছিল, এই পাথর খোদাই করে করে এগুলোকে আকৃতি দেওয়া হলো। আকৃতি দেওয়ার পর বাইতুল্লাহর মধ্যে এগুলোকে স্থাপন করা হলো। এগুলো কতটা অক্ষম। হে রাসূল, তাদেরকে আপনি বলেন তারা যদি এগুলোকে আঘাত করতে চায় তাহলে আঘাত থেকে এগুলো নিজেকে প্রতিহত করতে পারে না, রক্ষা করতে পারে না। কেউ যদি এগুলোর ঘাড় মটকে দিতে চায়, মটকে দিতে পারে, এগুলো নিজেকে রক্ষা করতে পারে না। এগুলোর সামনে খাবার দিলে এগুলো খেতে পারে না, এগুলোকে জিজ্ঞেস করলে কিছু বলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে, সত্য রবের পক্ষ থেকে যখন ঝড় তুফান আসে তখন এগুলো নিজেকে রক্ষা করতে পারে না। এগুলো আবার কিভাবে সত্য রব হতে পারে? তার বাস্তব প্রমাণ দেখেন জাহিলিয়াতের সাথে এই যুগে কিভাবে মিলে। এই যে আমাদের হিন্দু ভাইয়েরা যারা পূজা করে, কাদা মাটি দিয়ে বাঁশ দিয়ে তারা মূর্তি বানায়, মন্দিরে সাজায়। ভালো করে বোঝার চেষ্টা করেন। কাদা মাটি তারা নেওয়ার পর এটাকে দিয়ে বাঁশ দিয়ে একটা আকৃতি দিল, কাদা মাটি দিয়ে লেপে দিল, রোদের নিচে এগুলোকে শুকাতে দিল, শুকানোর পর এগুলোকে রং করলো, রং করার পর কাঁধে করে এগুলোকে গাড়ির মধ্যে তুললো। গাড়ি দিয়ে জেলা শহর থেকে, বিভাগ শহর থেকে এগুলো বিভিন্ন মন্দিরে তারা নিয়ে গেল। সেখান থেকে ধরে ধরে আবার নামালো, কয়েকদিন এটার পূজা করলো। যখন পূজা শেষ হয়ে যায় আবার নিজেরাই পা দিয়ে লাত্তি মেরে এগুলোকে ভেঙে আবার মাটির সাথে মিশিয়ে দেয়, পানির সাথে মিশিয়ে দেয়। এমন দৃশ্য বাংলাদেশে দেখা যায় কি যায় না? বলেন বলেন। তাহলে এটা কেমন প্রভু যে নিজেকে রক্ষা করতে পারে না, তার সামনে খাবার দিলে খেতে পারে না, তার সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারে না, ঝড় তুফান আসলে নিজেকে রক্ষা করতে পারে না। আবার বাংলাদেশে দেখা যায় যখন পূজা চলে, পুরা বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী বিভিন্ন মন্দিরগুলোতে পাহারার মধ্যে দায়িত্ব দেয়। যেই রব নিজেকে নিজে রক্ষা করতে পারে না তাকেই পাহারা দেওয়া লাগে অন্যজন। এটা কোনোদিন সত্য রব হতে পারে? আরো যেটা বলেন, হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন এই বাইতুল্লাহর মধ্যে তারা পাথর খোদাই করে যে মূর্তিগুলো বানিয়ে রেখেছে এগুলো সত্য রব না। এগুলোর সামনে গিয়ে কিছু চাইলে এগুলো দিতে পারে না, এগুলোর সাথে কথা বলতে চাইলে এগুলো কথা বলতে পারে না। এগুলো সব মানুষের বানানো প্রভু, গায়রুল্লাহ। এগুলো নিজের কোনো উপকার করতে পারে না, এগুলো মানুষের কিভাবে উপকার করবে? রব্বে কারীম যদি আসমান থেকে বৃষ্টি দাও বন্ধ করে দেয় তাহলে এগুলো নিজের অস্তিত্ব থাকবে না, আপনাদেরকে কি রিজিক দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে যখন তাওহীদের দাওয়াত দিবেন, মক্কার তৎকালীন সময় সব মানুষ শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। ওই কঠিন সময় একত্ববাদের কথা বলাটা এটা সহজ কোনো ব্যাপার ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূলকে নির্দেশ দিলেন, তিনি সাফা পর্বতে উঠে গেলেন। উঠে যাওয়ার পর মক্কাবাসীকে একত্র করলেন আর তাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা একথা সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই,
তোমরা যেগুলোর ইবাদত করে এগুলো সব গায়রুল্লাহ, এগুলো মিথ্যা রব। তুমি এটাকে আঘাত করতে চাও, দেখো এটা নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু সত্যিকার অর্থে একজন রব আছে, যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত নিখুঁতভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। কত সুন্দরভাবে তিনি জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। পৃথিবী সৃষ্টি করার পর এটা যখন নড়াচড়া করে, এটার উপর পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে বসিয়ে দিলেন, পৃথিবী স্থির হয়ে গিয়েছে। সত্যিকার অর্থে রব তিনি, যিনি খুঁটি ছাড়া আসমানটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সৃষ্টির সূচনা থেকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। একজন স্রষ্টা এগুলোকে নিখুঁতভাবে পরিচালনা করছেন। তিনি যদি একজন না হয়ে দুইজন হতেন, তাহলে একজন চাইতো এখন বৃষ্টি দেই, আরেকজন চাইতো এখন রোদ দেই, একজন চাইতো এখন দিন থাকুক, আরেকজন চাইতো এখন রাত থাকুক। এভাবে যদি স্রষ্টা দুইজন হইতো, তাহলে পৃথিবী এতদিন স্থায়ী হতো না, পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত। যদি বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সত্যিকার অর্থে রব একজন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে। তাহলে আমাদের রবের প্রথম পরিচয় হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে দাঁড়িয়ে যখন এই কথা বললেন, হে মানব সকল, তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর সত্যিকার অর্থে রব একজন, তিনি কে? যদি এই কথা বলতে পারো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যারা সাড়া দিয়েছিল, এসেছিল, তার মধ্যে আবু লাহাবও ছিল। পায়ের কাছ থেকে একটা পাথরের টুকরা নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে রাসূলকে বলেন, তাব্বালাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস। এই কথা বলার জন্য, যদি এই কথা বলার জন্যই বুঝি আমাদেরকে একত্র করেছো? নাউযুবিল্লাহ। এই কপাল পোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। এই কপাল পোড়া, তিনি যে রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যে সাইয়্যিদুল আম্বিয়া, তিনি যে সাইয়্যিদুল বাশার, তিনি যে সাইয়্যিদুল কাউনাইন, এটা চিনতে পারে নাই। যারা রাসূলকে চিনতে পারে না পৃথিবীতে, তাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব পাথর নিক্ষেপ করে অপমান করল। আর শাজিম থেকে সত্যিকার অর্থে রব যিনি, তিনি কি দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান দেখে সহ্য করতে পারলেন না। সাথে সাথে সূরা লাহাব নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে বলেছে রাসূলের হাত যেন ধ্বংস হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু লাহাবকে লানত করলেন, বদদুয়া দিলেন, ধ্বংস হয়ে যাওয়ার জন্য লানত করলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস হোক। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত বিচারকদের মধ্যে বিধবাদের সম্পদ মেরে খেত না, বিধবাদেরকে ঠকাতো না, ইয়াতীমের সম্পদ খেত না, মিসকিনের সম্পদ খেত না, চাঁদাবাজি করতো না, এবং কি মানুষের সম্পদ লুটপাট করে বিদেশ জমা করার জন্য। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পেরেছিলেন যখন রাসূলুল্লাহ কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করেছিলেন, রাষ্ট্র নির্মাণ করেছিলেন। কোরআন দিয়ে যখন তিনি সমাজকে পরিবর্তন করতে চাইলেন, ঠিকই সমাজটাকে পরিবর্তন করতে পেরেছিলেন। কতটা পেরেছিলেন? রাসূলুল্লাহ নিজেই বললেন, খৈরুল কুরুনি করনি, যত যুগ অতিবাহিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সমস্ত যুগের মধ্যে আমি রাসূলের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদের কথা বললেন। মক্কার মানুষরা রাসূলের বিরোধিতা করা শুরু করল।
যে মানুষগুলো এতদিন পর্যন্ত রাসূলকে আল আমিন বলতো, তারা এখন রাসূলকে শায়ের বলে, কবি বলে। কিন্তু তার প্রতিবাদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা রাসূলকে কবি বলল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে জানিয়ে দিলেন, ওমা আল্লামনাহু শি'রা। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার রাসূলকে কবি বানাই নাই। ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আমার রাসূল যেগুলো তেলাওয়াত করে, যেগুলো পাঠ করে, যেগুলো তোমাদেরকে শোনায়, এগুলো স্পষ্ট আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম, এবং এটা স্পষ্ট কোরআন, যেটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উপাধি দিল মাজনুন, পাগল। আর শাযিম থেকে রব্বে কারীম এটারও প্রতিবাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জোরে বলেন আল্লাহু আকবার। কলমের শপথ করলেন এবং কলম দিয়ে যা লেখা হয় তার শপথ করলেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তারা আপনাকে পাগল বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকার কারণে আপনি পাগল নন। বরং যারা আপনাকে পাগল বলে গালি দেয়, যারা আপনাকে কবি বলে গালি দেয়, যারা কাহেন আপনাকে জাদুঘর বলে গালি দেয়, যারা আবতার আপনাকে নির্বংশ বলে গালি দেয়, হে রাসূল প্রত্যেকটা তাদের জন্যই প্রযোজ্য। আপনার জন্য আমি এত সম্মান, এত ইজ্জত বরাদ্দ রেখেছি, যেখানে এই রবের নাম, সেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তারা রাসূলকে ছোট করতে চায়, কিন্তু রাসূলের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ বাড়িয়েছেন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত রব্বে কারীমের রাজত্ব যেই জায়গায় চলে, রব্বে কারীমের নাম যেই জায়গায় উচ্চারিত হয়, ওই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকেও যুক্ত করে দিয়েছেন কে? এটাই রাসূলের সম্মান। আফ্রিকার ওই গহীন জঙ্গলের মধ্যে, যেখানে কোনো কোনো জায়গায় এখন পর্যন্ত সূর্যের আলো পড়ে নাই, ওই জায়গায় যদি কোনো মুসলিম যায়, সেখানে গিয়ে যদি সালাতে দাঁড়িয়ে যায়, ওই সালাতেও রাসূলের নামে দুরূদ আছে না নাই? আর জবান আছে না নেই? আফ্রিকার ওই পাহাড়গুলোতে কালো কালো মানুষগুলো যে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে, আল্লাহু আকবারের ধ্বনির আজানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নেই? আর জবান আছে না নেই? এভাবে তামাম মাখলুকাতের সমস্ত সৃষ্টির কাছে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ব্যক্তি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু মক্কার লোকেরা চিনল না, তারা রাসূলকে সর্বশেষ আবতার বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন এটারও প্রতিবাদ করলেন। সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এ রাসূল, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, এরাই প্রকৃত নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? আজ দেখেন এই আয়াতের বাস্তব। কুরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের জন্যই উপযোগী। এই আয়াতের বাস্তব প্রমাণ দেখেন। আজ সারা পৃথিবীতে রাসূলের উম্মতরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও যদি রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের উম্মতরা জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তার মধ্যে নেমে যায়। শাহবাগের মোড় থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, সে যত বড় শক্তিশালী হোক না কেন, ক্ষমতাধর হোক না কেন, তাওহীদি জনতারা যারা রাসূলকে ভালোবাসে, তারা 144 দ্বারা উপেক্ষা করেও রাজপথে নামে কি নামে না? আরো যেটা বলে, নামে কি নামে না? রাসূলের হয়তোবা অনুজাত সন্তান সবগুলোকে আল্লাহ কেড়ে নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূলকে নিজের জীবন, জান এবং মাল থেকে ভালোবাসার মতো লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পাওয়া যাবে। কিন্তু যেই লোকেরা রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছিল, এই গালিটা সবচেয়ে বেশি দিয়েছিল আবু লাহাব।
আবুল আহাব রাসূলের সবচাইতে কাছের প্রতিবেশী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন পুত্র সন্তান দিয়েছিলেন। প্রথমে দিয়েছিল কাসেমকে, তাকে আল্লাহ কেড়ে নিলেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তয়্যব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিলেন। তিন নম্বরে দিয়েছিলেন ইব্রাহিম, তাকে আল্লাহ কেড়ে নিলেন। সর্বশেষ ইব্রাহিমকে যখন কেড়ে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন খুব ব্যথিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কেঁদে দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে বসা, মেহরাবের মধ্যে বসা, তিনি নামাজ পড়েন। নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। রাসূলুল্লাহ কোনো আওয়াজ করে না, কিন্তু তার চোখ বেয়ে, দাড়ি মুবারক বেয়ে রাসূলুল্লাহ পানি জড়জড় করে পড়ছে। কান্না করতে করতে হঠাৎ করে তন্দ্রা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা একটু ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠার পর রাসূলুল্লাহ একটু সুন্দর মুচকি হাসি দিলেন। আমার কাছে মনে হয় পূর্ণিমার চাঁদ এত সুন্দর করে হাসতে জানে না। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে রাসূল, কেন আপনি মুচকি হাসলেন? রাসূলুল্লাহ বলেন, এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি এইমাত্র আমার কাছে সূরাতুল কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে গেলেন। এই আয়াতগুলো পাওয়ার পর তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন। রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত যখন পানির পিপাসায় দৌড়াদৌড়ি করবে, সেদিন তাদেরকে যেন কষ্ট পেতে না হয়, রাসূল যেন নিজ হাতে তাদেরকে পানি পান করাতে পারেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হাউজে কাউসার দিয়েছেন। আর উম্মাহের জন্য এত বড় একটা উপহার পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সন্তান হারানোর বেদনা বলে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাদের কথা, তাদের কটু কথা, তাদের মন্দ কথা, তাদের এই নোংরা কথা কানে নেওয়ার দরকার নেই। আপনি সালাত পড়েন রবের জন্যে, ওয়ানহার এবং কুরবানি করেন। এই আয়াতের বাস্তব শিক্ষা হচ্ছে, আমাদের যখন কোনো কিছু হারিয়ে যায়, আমাদের হৃদয়গুলো যখন ব্যথিত হয়ে যায়, এরপর আবার যখন প্রতিবেশীর কটু কথাও শুনতে হয়, ওই মুহূর্তে আমাদের সঙ্গী, আমাদের সম্বল একজন, তিনি কে? পাশের প্রতিবেশীর ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, আমার ছেলেটা করতে পারে নাই, এজন্য আশেপাশের মানুষজন কটু কথা বলে, খারাপ কথা বলে, নোংরা কথা বলে। এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নেই? আরো যেমন আছে না নেই? ওই কঠিন সময় অনেক হতাশ হয়ে আত্মহত্যা করে, নিজেকে নিজে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মানুষ যখন কটু কথা বলে, খারাপ কথা বলে, তখন আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করতে হবে, কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, দান সদকা করতে হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, নিঃসন্দেহে যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, তারাই হচ্ছে নির্বংশ। এর বাস্তব প্রমাণ দেখেন। আবুল আহাব সবচেয়ে বেশি রাসূলকে নির্বংশ বলেছিল, যেহেতু রাসূলুল্লাহ সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল। রাসূলুল্লাহ সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা গিয়েছে, আবুল আহাব যেহেতু তার কাছের প্রতিবেশী, সে আগে জেনে গিয়েছে। মক্কার বাজারে বাজারে সকলের কাছে গিয়ে ছড়াতে শুরু করলো, সকলের কাছে বলতে শুরু করলো, মুহাম্মদ আবতার হয়ে গিয়েছে, নির্বংশ হয়ে গিয়েছে। মুহাম্মাদের বংশের সর্বশেষ বাতি ইব্রাহিম, এটাও নিভে গিয়েছে, এর মাধ্যমে সে নির্বংশ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, রাসূল, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, তারাই হলো প্রকৃত নির্বংশ। তার বাস্তব প্রমাণ দেখেন। বদরের যুদ্ধে কিন্তু আবুল আহাব অংশগ্রহণ করতে পারে নাই,
তখন তার প্লেগ রোগ ছিল, এমন রোগ যেই রোগের কারণে সে ভালোভাবে সে কোনোদিন গোসল করতে পারতো না। আর রোগটা পুরো শরীরে যখন ছড়িয়ে পড়ল, তখন তার শরীর থেকে এমন দুর্গন্ধ এসেছিল, দুর্গন্ধ আসতো, যার কারণে তার স্ত্রী এবং তার সন্তান সন্ততিরা তাকে বাড়িতে থাকতে দেয় নাই, তাকে হাতে পায়ে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে এসেছে। সেখানেই সে মৃত্যুবরণ করেছে, জীবনটা গিয়েছে। সন্তানরা কেউ তার কোনো কাজে আসে নাই, সন্তানরা তাকে দেখতে আসে নাই, এবং তার সবগুলো সন্তান মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। মাত্র 20 থেকে 30 বছরের ব্যবধানে আবু লাহাব নির্বংশ হয়ে গিয়েছে। সে নিজে মাটির সাথে মিশে গিয়েছে, তার বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে যে রাসূলকে তারা নির্বংশ বলে গালি দিত, আজও সেই রাসূলের জন্য জান মাল দেওয়ার মতো লক্ষ লক্ষ উম্মত আছে না নেই? আরো জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসার লোক কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। কিন্তু আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশের কেউ নাই, কেউ তাকে স্মরণ করে না, তাকে ঘৃণার সাথে স্মরণ করে। আর আবু জেহেলের বাড়িটা তো অলরেডি ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে সৌদি সরকার। এর থেকে লাঞ্ছনা, এর থেকে লানত আর কি হতে পারে? যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা, মুশরিকরা কোনো অবস্থাতেই রাসূলকে বিভিন্ন অপবাদ দিয়ে যখন থামাতে পারে না, দূর দূরান্ত থেকে যারাই আসে তারাই রাসূলুল্লাহর চেহারা, রাসূলুল্লাহর উন্নত চরিত্র, রাসূলুল্লাহর সত্যবাদিতা, রাসূলুল্লাহর নম্রতা, ভদ্রতা, আতিথেয়তা সব কিছু দেখে মুগ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণীগুলো যখন একে একে করে তেলাওয়াত করেন, কি হৃদয় ছোঁয়া তেলাওয়াত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো পাঠ করে বাইতুল্লাহর প্রান্তে বসে, যে কেউ দূর থেকে একবারে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে, একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে হৃদয় একেবারে প্রশান্তির ঢেউ খেলে যায়। কিন্তু মক্কার কাফের এবং মুশরিকদের পাথর পরিমাণ পাথরের মতো শক্ত হৃদয় গলাতে সক্ষম হয় নাই। সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদকে আস্তে আস্তে গ্রহণ করা শুরু করলেন, তখন মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অফার দিল, কোনো অফার রাসূল গ্রহণ করলেন না। একটা সময় এসে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো, ওই রবের পরিচয় কি? আমাদেরকে তোমার রবের পরিচয় দাও, তোমার রবের বংশ পরিচয় কি? মক্কার মানুষেরা তখন বংশ দেখে, যদি ভালো বংশ হতো তখন তাকে মূল্যায়ন করত, ছোট বংশ হলে তাকে মূল্যায়ন করতো না। তারা মনে করত রব হলে রব তো বড় বংশের হবে, উচ্চ বংশের হবে। তোমার রবের বংশ পরিচয় কি? তার বাবা মা কি করে, তার স্ত্রী কয়জন, সন্তান সন্ততি কয়জন, তোমার রব কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি, এটা যদি আমাদেরকে বলতে। মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেন না। আর শাহজিম থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসলেন। ওই বার্তাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ওই বার্তাটার নাম কি? সকলে বলেন, সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট 4টা বাক্যে আল্লাহর পরিচয় দিয়েছেন। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি তাদেরকে বলেন তিনি আল্লাহ, এমন আল্লাহ। তুমি বলো তিনি কয়জন, তার ভাই কয়জন, তার বাবা মাকে, তার বংশ পরিচয় কি? কিন্তু তিনি তো ওই রকম না। হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। উলামায়ে কেরাম যারা এখানে আছেন, আরবিতে ওয়াহিদ অর্থ এক। এই ওয়াহিদের পর ইসনান আছে, সালাসা আছে, আরবা আছে, এভাবে অনেক সংখ্যা আছে। কিন্তু আহাদুল কুরআন কারীমে এমন একটা শব্দ, এই আহাদটা হচ্ছে এমন এক যার কোনো 2 নেই, 3 নেই, 4 নেই। আল্লাহু আকবার। এজন্যই শুদ্ধ অনুবাদগুলোতে দেখবেন শুধু আল্লাহ এক এ কথাই বলে না, এগুলোতে লেখে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি আল্লাহ এমন আল্লাহ
যেই আল্লাহর দ্বিতীয় আর কোনো শরীক কেউ নেই, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু সবাই তার মুখাপেক্ষী। সমাদ অর্থ শুধুমাত্র মুখাপেক্ষী নন, এতটুকু লিখলে শুদ্ধ হবে না। আর সমাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু তামাম মাখলুকাত তার মুখাপেক্ষী। জুড়ে বলেন ঠিক কিনা? যেমন আমরা এখানে যারা আছি, আমরা সব পুরা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর বিরোধিতা করে, তারা যদি ঘোষণা দেয় আল্লাহর ইবাদত করব না, কোনোদিন নামাজ পড়ব না, কোনোদিন আল্লাহর নাম নিয়ে শুকরিয়া আদায় করব না, বুঝে থাকলে বলেন তো এতে করে আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে? আরো যে বলেন ক্ষতি হবে? তামাম পৃথিবীর সমস্ত মাখলুক যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে যদি তারা একত্র হয়, এতে করে আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে না। যে সম্মান, যে ইজ্জত আল্লাহর আছে, এক বিন্দু পরিমাণে কমবে না, এক চুল পরিমাণ কমবে না। কিন্তু তামাম মাখলুকাত তার প্রতি কেমন মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই যে কিছুদিন পূর্বে কয়েকবার করে আমাদের দেশে যখন ভূমিকম্প হলো, আমরা অনুভব করেছি আমরা আল্লাহর কতটা মুখাপেক্ষী। মাত্র 8 থেকে 10 সেকেন্ডের একটা ভূমিকম্প পুরা দেশের মানুষগুলোর হৃদয়গুলো কাঁপিয়ে দেয়, আতঙ্কে শহর ছেড়ে গ্রামে চলে আসে। তিনি যদি এই সময়টা আর একটু দীর্ঘ করতেন, 10 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড করতেন, পুরো একটা জনপদের মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন। তিনি কেমন রব, তামাম মাখলুকাত কিভাবে তার মুখাপেক্ষী। তিনি আমাদেরকে চলাচল করার জন্য শ্বাস প্রশ্বাস দিয়েছেন। এই নিঃশ্বাসটা যদি 1 মিনিট কেউ বন্ধ করে ফেলে, তাহলে সে আর বাঁচতে পারবে না। আমাদের খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, মুখ দিলেন, রিজিকের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র খাবারের ব্যবস্থাটা বন্ধ করে দেয়, মুখটা যদি নষ্ট করে দেয়, খাবার আর গলা দিয়ে পেট পর্যন্ত যাবে না, এই মানুষটা আর বাঁচবে না। ঠিক তেমনি ভাবে কিন্তু রব্বে কারিমের যদি কোনো গোলামি না করি, এতে রব্বে কারিমের সম্মান কমবে না। কিন্তু আমরা তার মুখাপেক্ষী। তিনি যদি আমাদের উপর রহমত দেওয়া বন্ধ করে দেন, তিনি যদি আকাশ থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, সারা পৃথিবীতে যেই খাদ্যগুলো আছে মানুষের 2 বছরও চলবে না। শুধুমাত্র আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলে পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে, মানুষগুলো কঙ্কাল হয়ে যাবে, সমস্ত পশু পাখি মাটির সাথে মিশে যাবে, কারো কোনো অস্তিত্বই থাকবে না। মনে হবে না এখানে এক সময় কেউ ছিল, সব মাটির সাথে মিশে যাবে। তাহলে তিনি আল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু আমরা সকলে তার মুখাপেক্ষী। এই যে আমি এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, তিনি যদি আমার জবানটা বন্ধ করে দেয়, আর যদি কোনোদিন জবান খোলার শক্তি না দেয়, আমি পৃথিবীতে একজন আবর্জনা হয়ে যাব, বোঝা হয়ে যাব, আমাকে আর কেউ মূল্যায়ন করবে না। এজন্য আমাদের জীবনে রবের মূল্য আছে না নেই? আরো জোরে বলে, তিনি আমাদের মুখাপেক্ষী নন, কিন্তু আমরা তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারা জিজ্ঞাসা করলো রবের বাবা কয়জন, বাবা কে, মা কে, তার ভাই কয়জন, সন্তান সন্ততি কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, যার সমকক্ষ অন্য কোনো মাখলুকাত নেই। সুতরাং তিনি এমন রব, যে রবের সাথে অন্য কারো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হয়